গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২ যুবকের মৃত্যুর ঘটনা জানা গেছে। ননিক্ষীর ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামে নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। একই গ্রামের আরও ৬ জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। মঙ্গলবার বিকেলে সরেজমিনে এলাকায় গেলে শোকাহত পরিবারের আহাজারি চোখে পড়ে। নিহতদের পরিবার সরকারের কাছে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। বিস্তারিত দেখুন ওয়াসিম মিয়ার প্রতিবেদনে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননিক্ষীর ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামে অবৈধ পথে ইতালি পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২ যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে সরেজমিনে এলাকায় গেলে দেখা যায় নিহত আনিস শেখ এবং এনামুল শেখের পরিবার সহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে লিবিয়ার আল খুমস উপকূল থেকে একটি বোটে করে ইউরোপমুখী যাত্রা শুরু করেন তারা। যাত্রাকালে কোস্ট গার্ড বোটটিকে ধাওয়া করলে সেটি ডুবে যায় এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় বলে স্বজনদের জানানো হয়েছে। নিহত এনামুল শেখের বাবা আকুব আলী শেখ জানিয়েছেন, প্রায় ১ মাস আগে ২১ লক্ষ টাকার বিনিময়ে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে তার ছেলেকে লিবিয়া পাঠানো হয় এবং পরে তাকে গেমে নেওয়া হয়। তিনি দাবি করেন, এত টাকা খরচের পর ছেলে লাশ হয়ে ফিরছে, এটাই তাদের জন্য সবচেয়ে বড় শোক। এ ঘটনায় একই গ্রামের আরও ৬ জন ইব্রাহিম শেখ, ধলা শেখ, লুলাল মিনা, আশিক মিনা, সোহেল মোল্লা এবং নিয়াজ মিনা নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন। তারা তো বলছে বাবা কিন্তু বাবা সাগরের দেখতে আমরা নিতে পারবো, এমনি দা পুলিশ ধরে দিদি আমরা ফেরাম। এখন সাগর হইতে তার মৃত্যু হয়েছে, দেখতে আমার কপালের দেখতো। আমার বাইরে জানি পানিটা আমরা দিতে পারি, আমার বাড়ি কবরটা জানি ঘুরে দেখতে পারি। চার বাইরে একবার ফিরে গেল। আরে ভাই রে, কিছু কইয়া গেলি না রে ভাই, ওরে আমার ভাই রে, ওরে ভাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।